সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে অতি পুরাতন একটি গাছের বিভিন্ন গুণাগুণ নিয়ে কথা বলতে এসেছি। এই গাছগুলোটাকে এলাকা ভেদে এক একজন এক এক নাম বলে। কেউ বলে এঁটে গাছ, কেউ বলে বাইশে গাছ, কেউ বা বলে বিশি কলা, তবে আমরা বলি আঠিয়া কলা। যাই হোক, এই গাছটি গোড়া থেকে শিকড় পর্যন্ত, লতাপাতা পর্যন্ত বিভিন্ন গুণাগুণ আছে। প্রথমে আমি বলবো এই গাছের শিকড় সম্পর্কে বা এই গাছের গোড়াটি সম্পর্কে। এই গাছের যে গোড়াটা আছে, এই গোড়ার সাদা অংশটা যদি আপনার পেটের বিভিন্ন রকম আমাশা, রক্ত আমাশা, ডায়রিয়া বা দীর্ঘদিন কোনো সমস্যায় বেশি ভোগেন, তাহলে এই মূল অংশটি আপনারা একটু আলুর মতন করে কেটে চিবিয়ে খাবেন। আর যদি না পান, তাহলে এই অংশটি শিলপাটায় বেটে 2 থেকে 3 চামচ 3 দিন, 5 দিন, 7 দিন খাবেন। দেখেন আপনাদের পেটের বিভিন্ন সমস্যার সমাধান হবে। এর উপর গেল গাছের কাণ্ড বা গাছের উপরের অংশটা। আমরা গাছের এই উপরের অংশটা সাধারণত বিভিন্ন ধরনের দড়ি বা শাকসবজি বাঁধার কাজেও অনেক সময় দড়ির বিপরীতে ব্যবহার করি। তাছাড়া বাংলাদেশে এই জিনিসটি অতি প্রাচীনকাল থেকে খুবই একটি প্রয়োজনীয় গাছ। এই গাছটি যখন আমাদের বিচি কলা পাড়া শেষ হয়ে যায়, গাছটি কেটে ফেলি। গাছটি কেটে ফেলার পর সমস্ত গাছটি আমরা ছোট ছোট করে কেটে রোদ্রে নাড়ি দিই। রোদ্রেতে নাড়ি দেওয়ার পর এটি শুকাই। এটি শুকার পর আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। একদিক থেকে এটি আমাদের জ্বালানি হিসাবে উপকার হয়, অপরদিকে এর ছাইটি একটি অতি মূল্যবান ডিটারজেন্ট বোঝেন, হুইল পাউডার ডিটারজেন্ট, এগুলোর চেয়ে সর্বোচ্চ মানের ডিটারজেন্ট এই ছাইটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের অতিরিক্ত ময়লা কাপড়গুলো পরিষ্কার করতে পারি, আবার স্বাভাবিক ময়লাগুলো পরিষ্কার করতে পারি। এখন তো এসেছে ডিটারজেন্টের যুগ, তখন ছিল না। তখন এই কলার ছাইই ছিল ডিটারজেন্ট। তাছাড়া এই কাণ্ডের ভিতরে যে একটা অংশ থাকে, নরম একটা অংশ থাকে, এই নরম অংশটা আমরা তরকারি হিসেবে খাই। আপনারা কলার গাছটা কেটে নেওয়ার পর উপরের সবুজ রঙের অংশগুলো আলাদা করে নেবেন। তারপর সাদা চিকন অংশটাকে আলাদা করে নেবেন। নিয়ে বাড়িতে এনে কুচি কুচি করে কাটবেন। কেটে পানিতে ভাপ দেবেন। পানিতে ভাপ দেওয়ার পর এগুলো শিলপাটায় সুন্দর করে বাটবেন, যেন ভর্তার মতন। বাটার পর আপনারা হাঁসের মাংস, কবুতরের মাংস, গরুর মাংস, যে কোনো মাংসতে আপনারা আটার ডাল যেভাবে ব্যবহার করেন না আটা, ঠিক সেভাবেই এটি ব্যবহার করবেন। করে রান্না করে খেয়ে দেখেন, সেই স্বাদ। তাছাড়া যদি আপনাদের মাঝে আর কিছুই না থাকে, তাহলে এই অংশটাকে, এই কাণ্ডর এই অংশটাকে সিদ্ধ করে শুধু ভাজি করেও খেতে পারবেন, ভর্তা করেও খেতে পারবেন, বা ডিম দিয়েও খেতে পারবেন। এই অংশটা খেলে আপনাদের বিভিন্ন প্রকার রোগেরও সমস্যা হবে, এবং এটি একটি অতিরিক্ত আয়রন জাতীয় খাবার। যাদের শরীরে আয়রন কম হয়, এটি খেলে তাদের আয়রনের উপকার হয়। এখন যাওয়া যাক গাছের পাতার কথা। এই কলার গাছের পাতা অত্যন্ত উপকারী। এটি সাধারণত গৃহপালিত পশুর একটি প্রিয় খাবার। আবার অনেকেই আমাদের গ্রামগঞ্জে এই কলার গাছের ডাল দিয়ে বিভিন্ন ধরনের বেড়া দেয়, এবং এই শুকনো ডাল পাতা আমরা জ্বালানি হিসাবেও ব্যবহার করি। যাক, এসব কথা। এখন বলবো ওই যে কলার গাছের ফুল, এই যে কলার গাছের কলার সামনে যেটা পড়ে সেটা থোর বলে, অনেকে ফুল বলে। এই থোর বা ফুলটা অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রিয় একটা খাদ্য। এর এত মজাদার খাদ্য হয়তো আর বাংলাদেশে হয় না। এই কলার থোরটা আপনারা কলার গাছ থেকে আলাদা করে নিয়ে আসবেন, কলা একটু বের হবার পর। তারপর এই কলার গাছের থোরটা আলাদা করে, যে উপরের লাল অংশটা আলাদা করে, ভিতরের মধ্যে যেটা ফুলের মতন দেখতে পাচ্ছেন, এটা বের করবেন। মানে ছালগুলো একদিকে করবেন, ফুলগুলো একদিকে করবেন। প্রথমত আপনারা এই ফুলগুলো যেটা ব্যবহার করবেন, এই ফুলগুলো আলাদা করে আপনারা অনেকে বেছে, অনেকে সিদ্ধ করে, অনেকে অনেক ধরনের করে, কিন্তু আমি এটা করি না। আপনারা এগুলো কুচি 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 করে কাটবেন। কাটার পর আপনারা করবেন, সিদ্ধ করে বাটবেন। এটি বেটে, এটাও ঠিক আপনারা গরুর মাংস, হাঁসের মাংস,
ডিম বা যে কোনো প্রকার ঝোলে আটা হিসাবে ব্যবহার করবেন, সেই স্বাদ লাগে। আর যদি না থাকে এটা এমনিতেই আপনারা খাবেন, এটারও অনেক স্বাদ। এটা আপনাদের অনেক উপকার করে। আয়োডিনের অভাব, ক্যালসিয়ামের অভাব, নাইট্রোজেনের অভাব, ফসফরাসের অভাব এটাকে পূরণ করে। তাছাড়া এর মধ্যে একটা টাইটোনিকার নামক প্রোটিন থাকে, যেটা সেলের রূপান্তরিত করতে সহযোগিতা করে। এটা পেটের অত্যাধিক পীড়াতেও উপকারী লাগে। আর আমি যে বললাম, এই যে কলার ফুলের অংশটা থাকে, যে ছালের অংশটা আছে, এটাও একটা আশ্চর্যজনক কাজে লাগে। শুনবেন? এই খোসাটাকে আপনারা ছোট ছোট করে কেটে শিলপাটায় বেটে বিভিন্ন প্রকার মশলা একসঙ্গে করে সাথে বেসন মিশিয়েও বড়া করতে পারবেন। আবার কিছু অংশ মানে 1 ইঞ্চি পরিমাণ কেটে কেটে বেসনের মধ্যে ডুবিয়েও তেলে ভাজিয়ে বড়া করতে পারবেন। তাছাড়া এটা বাংলাদেশে অন্য মতন একটা কাজে লাগে। এই অংশটাকে আপনারা রোদে শুকাবেন, শুকিয়ে পুড়িয়ে ছাই করবেন। আপনাদের দাঁতের মাড়ি যাদের ক্ষয় হয়, গন্ধ হয়, দাঁতে বিভিন্ন প্রকার সমস্যা হয়, এর ছাই দিয়ে আপনারা 7 থেকে 10 দিন দাঁত ঘষে দেখবেন, আপনাদের অবশ্যই দাঁতের সমস্যার সমাধান হবে। এই গাছের উপকারী গুণ সম্পর্কে আসলে বলার ভাষা নেই। অনেকে আবার কি করে, আপনারা এখন কলার কথা বলি, এই যে বিচি কলাটা আছে, এই বিচি কলাটা আমরা যখন পাকে, এটা আমাদের একটা প্রিয় খাদ্য। এই কলার মধ্যে উচ্চমানের ভিটামিন আছে। আর এই কলাটা শুধু আমরা বিভিন্ন নাস্তা দিয়ে খাই না, এই কলাটি যখন অত্যন্ত পাকে তখন এই কলাটি আপনারা ডলে সেকনি দিয়ে সেকবেন, সেকে বিচিটা একদিকে করবেন, সেকনিগুলো একদিকে করবেন, করে এই ওগুলোর সাথে থরথরা যেটা বলে, সাথে আঠা মিশাবেন। আটা না মিশিয়ে চিনি মিশাবেন, বিভিন্ন প্রকার মশলা মিশিয়ে এটার আপনারা বড়াও তৈরি করতে পারেন, আবার তেল ভাজা পিঠার মতন পিঠাও তৈরি করতে পারেন। পরবর্তীকালে ওই বিচির কথা, বিচিগুলো আপনারা ফেলে দিয়েন না, বিচিগুলোও কিন্তু খুব উপকারী একটি জিনিস। আপনারা এই বিচিগুলো যাদের অত্যাধিক আমাশা, তারা চিবিয়ে খাবেন, খেলে আপনাদের অবশ্যই পেটের আমাশা ঠিক হবে। আর একটি কথা বলতেছি, এই আঠিয়া করার ছালটা আছে না, এই ছালটাও আপনারা ফেলে দিবেন না। এই ছালটি আপনারা রোদে শুকাবেন, রোদে শুকিয়ে আপনারা খড়ি করবেন। খড়ি করার পর যাদের অত্যাধিক কৃমি হয়েছে, তারা সাধারণত ভাত রান্না করে, এই ভাতের সঙ্গে এই কলার ছালটি পুড়িয়ে সেখান থেকে রস বের করে বিভিন্ন প্রকার মশলা দিয়ে রান্না করে খাবেন। কৃমিও ভালো হবে, আপনারা সেই স্বাদও পাবেন। এর আরেকটি গুণাগুণ আছে কাঁচা কলার। এই আঠিয়া কলাটা যখন কাঁচা থাকে তখন এগুলো খামা করে কাটবেন, রাতে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, দিনে খাবেন। পেটের উপকার সহ আপনাদের শারীরিক সমস্যার বিভিন্ন ধরনের উপকার হবে। আঠিয়া কলা মানুষের অনেক ধরনের উপকার করে, তার মধ্যে আপনার গ্যাসেরও উপকার করবে, আপনার শরীরের ওজন কমাবে, আপনার ডায়াবেটিস কমাবে, এবং আপনার সবচেয়ে আর একটা যেটা আমাদের নারীদের জন্য উপকার করবে, সেটা হলো আমাদের রূপচর্চার জন্য এই আঠিয়া কলা অত্যন্ত একটি প্রয়োজনীয় জিনিস। এটা খেলে আমাদের রূপেরও প্রশমিত বাড়ে বা উজ্জ্বলতা বাড়ে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকেন। পারলে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।